আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিভিন্ন স্থানে ১৪৮টি হামলা রাশিয়ার। ইরানে আকস্মিক হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। ইরানের মিসাইল উৎপাদন সীমিত ও দূরত্ব কমানোর শর্ত থেকে সরে এলো যুক্তরাষ্ট্র। পুতিনের ভয়ঙ্কর মারণাস্ত্র পেল ইরান। সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিভিন্ন প্রান্তে রাশিয়ার পক্ষ থেকে চালানো হয়েছে প্রায় ১৪৮টি পৃথক হামলা, যা বর্তমান যুদ্ধ পরিস্থিতির এক নতুন এবং অত্যন্ত উদ্বেগজনক মোড় হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বিপুল সংখ্যক আক্রমণ একদিনে পরিচালিত হওয়া মানে হল রুশ বাহিনী তাদের কৌশলগত অবস্থানে বড় ধরনের পরিবর্তন এনেছে এবং তারা এখন ফ্রন্টলাইনের প্রতিটি বিন্দুতে প্রবল চাপ তৈরি করতে চাইছে। এই হামলাগুলো মূলত ডনবাস অঞ্চল, খার্কিভ এবং জাপোরিজিয়া প্রদেশের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। তবে স্থানীয় সূত্রগুলো বলছে যে অনেক জায়গায় ড্রোন এবং মিসাইল হামলার কারণে সাধারণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সাধারণ মানুষের জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তারা এই ১৪৮টি হামলার একটি বড় অংশ সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে কাজ করছে। তবে ড্রোন এবং গাইডেড বোমার আধিক্যের কারণে অনেক ক্ষেত্রে পুরোপুরি সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় রুশ বাহিনীর এই তৎপরতা এখন আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে রাশিয়া সম্ভবত শীতকালীন এক বড় অভিযানের প্রস্তুতি হিসেবেই এই নিরবচ্ছিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে, যাতে ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় রাশিয়ার এই ক্রমবর্ধমান হামলার বিপরীতেই ইউক্রেনের পরবর্তী পদক্ষেপ কেমন হওয়া উচিত, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এই ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়ার বিমান বাহিনী এবং স্থল ইউনিটগুলো সমন্বিতভাবে কাজ করেছে, যেখানে তারা ইরানের তৈরি কামিকাজে ড্রোন এবং নিজস্ব প্রযুক্তির ক্রুজ মিসাইল ব্যবহার করেছে, যার ফলে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও কিছু জায়গায় সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও পশ্চিমা মিত্রদের কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন যে আকাশপথ সুরক্ষিত না করতে পারলে এই ধরনের হামলা ঠেকানো দিন দিন কঠিন হয়ে পড়বে। সামগ্রিকভাবে এই ১৪৮টি হামলার ঘটনাটি প্রমাণ করে যে যুদ্ধের তীব্রতা কমেনি, বরং সময়ের সাথে সাথে তা আরও ভয়াবহ রূপ নিচ্ছে এবং এর প্রভাব কেবল এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো ইউরোপের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। ইসরায়েল এখন ইরানের ওপর যে কোনো সময় একটি আকস্মিক এবং বড় ধরনের হামলা চালানোর জন্য পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা দাবি করছে। সাম্প্রতিক সময় ইরানের পক্ষ থেকে চালানো মিসাইল হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল যে চুপ থাকবে না, তা আগেই নিশ্চিত করেছিল তাদের নীতি নির্ধারকরা। তবে এবারের প্রস্তুতিটি অত্যন্ত সুপরিকল্পিত এবং কৌশলগতভাবে ভিন্নধর্মী বলে মনে করা হচ্ছে, কারণ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের বিশেষ ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে তারা ইরানের পারমাণবিক স্থাপনা, মিসাইল লঞ্চিং প্যাড এবং প্রধান প্রধান সামরিক কমান্ড সেন্টারগুলোকে টার্গেট করে একটি নিখুঁত হামলার পরিকল্পনা তৈরি করেছে, যা ইরানকে কেবল সামরিকভাবেই নয় বরং মানসিকভাবেও চাপে ফেলবে। তবে এই হামলার সময় এবং প্রকৃতি নিয়ে প্রচণ্ড গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, যাতে ইরান কোনোভাবেই পাল্টা প্রতিরোধের সুযোগ না পায় এবং এই ধরনের অতর্কিত হামলা সাধারণত যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলে সমরবিদরা মনে করেন। এই উত্তেজনাকার পরিস্থিতিতে আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন, এই হামলা কি মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের সূচনা করবে? আপনাদের ভাবনাগুলো নিচে কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। অন্যদিকে ইরানও বসে নেই
তারাও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে এবং স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ইসরায়েলের পক্ষ থেকে সামান্যতম উস্কানি আসলে তারা এমন পাল্টা জবাব দেবে যা এর আগে কখনো দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও ইসরায়েল তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে, যা ওয়াশিংটনকে এক ধরনের অস্বস্তিতে ফেলেছে। ইসরায়েলের মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকগুলোতে ইরানের জ্বালানি খাতের ওপর হামলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে, যা বিশ্ববাজারে তেলের দামের ওপর বড় প্রভাব ফেলতে পারে এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। দীর্ঘদিন ধরেই ইরানের মিসাইল উৎপাদন এবং পাল্লা বা দূরত্ব কমানোর যে শর্তগুলো নিয়ে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে ছিল, সেই অবস্থান থেকে দেশটি এখন অনেকটা সরে এসেছে বলে নতুন তথ্য সামনে আসছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে এক বিরাট বিস্ময় সৃষ্টি করেছে। এতদিন পর্যন্ত ওয়াশিংটন দাবি করে আসছিল যে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি এবং যে কোনো নতুন চুক্তিতে অবশ্যই এই মিসাইল উৎপাদনের ওপর সীমাবদ্ধতা আরোপ করতে হবে। কিন্তু বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের এই কঠিন শর্তগুলো শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল হামাস সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র এখন আর ইরানের সাথে সরাসরি নতুন কোনো ফ্রন্টে বিরোধে জড়াতে চাইছে না এবং তারা চায় অন্তত ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি নিয়ন্ত্রিত সীমার মধ্যে রাখতে, যার বিনিময়ে মিসাইল ইস্যুটিকে আপাতত সরিয়ে রাখা হচ্ছে। এই নমনীয় মনোভাবের ফলে ইরান তাদের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধির সুযোগ পাবে এবং দীর্ঘপাল্লার মিসাইল তৈরিতে তারা এখন আগের চেয়ে অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারবে, যা সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য নতুন উদ্বেগের কারণ হতে পারে। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষায় সহায়ক হবে, নাকি এটি ইরানকে আরও শক্তিশালী করে তুলবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন। রাশিয়া এবং ইরানের মধ্যকার সামরিক সহযোগিতা এখন এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, কারণ সম্প্রতি খবর পাওয়া গেছে যে ভ্লাদিমির পুতিনের দেশ ইরানকে অত্যন্ত উন্নত এবং শক্তিশালী কিছু সামরিক সরঞ্জাম ও মারণাস্ত্র সরবরাহ করেছে, যা এই অঞ্চলের সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই চালানে রয়েছে রাশিয়ার অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ উপাদান এবং সম্ভবত Su-35 ফাইটার জেটের একটি বড় বহর, যা ইরানের আকাশপথকে অভেদ্য দুর্গে পরিণত করবে বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, রাশিয়ার পক্ষ থেকে ইরানকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এবং অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম এমন কিছু মিসাইল প্রযুক্তিও দেওয়া হয়েছে, যা এতদিন রাশিয়ার নিজস্ব ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল। পুতিনের এই পদক্ষেপকে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, কারণ ইরান যদি রাশিয়ার এই উন্নত প্রযুক্তিগুলো হাতে পায়, তবে মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের আকাশ অভিযান চালানো ইসরায়েলের জন্য অসম্ভব হয়ে পড়বে। আমাদের এই বিশ্লেষণ কি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরাসরি সামরিক যোগাযোগ বা হটলাইন পুনরায় চালু করার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে, যা বর্তমান অস্থির সময়ে শান্তির একটি ক্ষীণ আশা হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন আক্রমণ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যার ফলে যে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের পারমাণবিক যুদ্ধ বা বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সম্প্রতি দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে এক গোপন বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা আকাশপথ এবং সমুদ্রসীমায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে নিয়মিত তথ্য আদান প্রদান করবে এবং একটি সরাসরি কমিউনিকেশন চ্যানেল সবসময় খোলা রাখবে। এই যোগাযোগ পুনরায় শুরু হওয়া মানে এই নয় যে দেশ দুটির মধ্যে রাজনৈতিক বিরোধ মিটে গেছে, বরং এটি একটি ডিকনফ্লিকশন মেকানিজম বা সংঘর্ষ এড়ানোর কৌশল, যাতে উভয় পক্ষের মধ্যে কোনো ভুল মেসেজ না যায়।